হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজ হাতে কাজ করতেন। তাফসীরে আসছে, কোরআন শরীফে সরাসরি আসছে, তিনি যুদ্ধের পোশাক বানাইতেন, যুদ্ধের অস্ত্র বানাইতেন, এগুলো বিক্রি করতেন। এক ভাগ নিজের সংসারের জন্য, আরেক ভাগ তিনি দান খয়রাত করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 ভাগের 2 ভাগ দান করতেন আর 1 ভাগ খরচ করে সংসার চালাইতেন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, অথচ ছিলেন তিনি সেই দেশের বাদশাহ। বলেন না, সেই দেশের কি ছিলেন? বাদশাহ। শ্রমের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ পাক কোরআনে ইতিহাস তুলে ধরেছেন, উম্মতে মুহাম্মদী তথা বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য নবীরা শ্রম দিয়েছে, নিজের হাতে কামাই করেছে। একদিন রোজা থাকতেন, আরেকদিন তিনি রোজা ছাড়তেন। সারা জীবন এইভাবে তিনি কাটিয়েছেন এবং তিনি রাষ্ট্রীয় কোনো ভাতা নিতেন না। প্রেসিডেন্ট, রাষ্ট্রনায়ক থাকা অবস্থায় তিনি রাষ্ট্রের কোনো ভাতা না নিয়া তিনি নিজ হাতে যুদ্ধের পোশাক বানাতেন। সেই লোহার পোশাক আপনার তরবারির আঘাতকে প্রতিহত করতে পারে, ঢাল বানাতেন। এত কঠিন কাজ, যেটা কামারের কাজ। আমাদের দেশে কামাররা কুদাল কোরাল যেভাবে হাতে বানায়, এরকম কঠিন কাজ তিনি করতেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম